চায়, কয় তাদের মনটা চায় এই মুহূর্তে খাবার আর পানি। কয় তাদের সামনে পানি আছে, পানি পান করে না কেন? তাদের সামনে খাবার আছে, খায় না কেন? ফেরেশতারা বলবে আল্লাহ এই মুহূর্তে খায় না তোমার ডরে, এই মুহূর্তে খায় না তোমার ভয়ে। তখন আমার আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের আয়াতটা শুননা যান, ওয়া ইয ক্বালা রাব্বুকা লিল মালাইকাতি ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা ক্বালু আতাজআলু ফিহা মান ইফসিদু ফিহা ওয়া ইয়াসফিকু দিমা ওয়া নাহনু নুসাব্বিহু বিহামদিকা ওয়া নুকদ্দিসু লাক ক্বালা ইন্নী আ'লামু মা লা তা'লামুন ওয়া ইয ক্বালা রাব্বুকা লিল মালাইকাতি ইন্নী জাইলুন في الأرض خليفة قالوا وتجعل فيها من يفسد فيها ويسفك الدماء ونحن نسبح بحمدك ونقدس لك قال إني أعلم ما لا تعلمون আল্লাহ বলবেন এ ফেরেশতারা ওরা খায় না কেন? আল্লাহ তোমার ভয়ে খায় না। আল্লাহ বলবে ওরা কি আমার দেখছে? কয় না। আমার জান্নাত দেখছে? কয় না। আমার জাহান্নাম দেখছে? কয় না। এ ফেরেশতারা আমি তো বলছিলাম আমি দুনিয়াতে প্রতিনিধি পাঠাবো, তোমরা বলছিলে কি দরকার পাঠানোর, কি দরকার পাঠানোর? আমরাই তো আপনার গান গাই, কোরআনে আছে, আমি বানায় বলতেছি না, আপনি বুঝছেন না? আছে না? এই যে ওয়া নাহনু নুসাব্বিহু বিহামদিক, আমরাই তো আপনার প্রশংসার তাসবিহ করতেছি। ওয়া নুকদ্দিসু লাক, আমরাই তো আপনার পবিত্রতা বর্ণনা করতেছি। কি দরকার মানুষ পাঠানোর? আতাজআলু, কি প্রয়োজন আছে? ফিহা, জমিনে মানুষ পাঠাবেন। মা ইউফসিদু ফিহা, যারা জমিনে গিয়ে ফাসাদ লাগাবে। ওয়া ইয়াসফিকুদ দিমা, যারা জমিনে গিয়ে রক্তপাত করবে। কি প্রয়োজন? আল্লাহ বলছেন ইন্নী আ'লামু মা লা তা'লামুন, আমি যাহা জানি তোমরা তা জানো না। ও ফেরেশতারা আমার ডরে খায় না, ওরা আমার বেহেশত দেখে নাই, আমি আল্লাহকেও দেখে নাই, আমার ডরে খায় না। এই যে এটার জন্যই পাঠাইছি। এই জন্য বান্দা হইলো আল্লাহর রহস্য। জোরে কর না সুবহানাল্লাহ। আরো বড় করে বলেন আল্লাহু আকবার। এই খবরদার, আল্লাহ বলবেন এ ফেরেশতারা তোরা সাক্ষী থাক। রাসূল যে বলছেন এই সময়টা আনন্দের, আল্লাহর হাবিব বলেন ওই সময় আল্লাহ ফেরেশতাদেরকে ডেকে সাক্ষী রেখে বলবে তোরা সাক্ষী থাক। ফুলবাগের মানুষ ইফতারের পানি মুখে দিবে একদিক দিয়ে, আর আমি আল্লাহ তাদেরকে গুনাহ মাফ করে দিব আরেক দিক দিয়ে। গুনাহ মাফের মালিক কে? আপনি যদি এই মুহূর্তে শুনেন আপনি নিষ্পাপ, আপনার কোনো গুনাহ নাই। আরে আসামি তো যখন শুনে যে সে জামিন হয়ে গেছে, আসামি খুশি হয়ে যায়। ইফতারের টাইমে যখন বান্দা যখন গুনাহ মাফ পেয়ে যাবে, সেটা কি দুঃখের নাকি আনন্দের? এই যে রাসূল বলেছেন লিসাইম ফারহাতান, রোজাদারের জন্য দুইটা আনন্দ। কাগজ আছে নাকি? কাগজ নিয়ে বসে থাকেন না, আমার দিয়ে দিয়েন। একটা ছেলে একটা মেয়ে 10 জন লোকের সামনে স্বামী স্ত্রী স্বীকার করলে কি বিয়ে হবে? আচ্ছা এগুলা পরে আলাপ করব না। আল্লাহ আমি কই কোন দিক দিয়া প্রশ্ন আসে, কোন দিক দিয়া? পুরাই মাথা নষ্ট, দুনিয়া পুরা উল্টে টলমল করতেছে। থাক থাক, সব প্রশ্ন মাহবুব ভাইয়ের কাছে জমা হয়। মারহাবা। নয়ন ভাই, নয়ন ভাই, আচ্ছা আপনি থাকেন। মারহাবা জোরে বলেন। যাক এগুলো বলবো, বিয়ের শর্ত শারাইত গুলো আছে, এগুলো আমরা সমাজের সবাই জানি। তাল গাছ, ওই কি বলে ডাব গাছ, কিছু কিছু এটা তো মোটামুটি ভালোই লাগছে 10 জন লোকের সামনে কইতাছে, ঠিক না? কিছু কিছু পোলাপান্ত আছে 14 ফেব্রুয়ারিতে ওই পার্কে যায়া একজন আরেকজনের দইরা কয় সান সুরজ তুমি সাক্ষী থাকো, আমরা দুইজন জামাই বউ। এরকম আছে কিনা কোন? আছে কিনা কোন? এগুলো জায়েজ না, এগুলো কি না জায়েজ না। মারহাবা কোন ভাইরা আমার। যাই এগুলা গোসামুর একটু পরে। তবে ওয়াজটা যেখানে যাচ্ছি, ওয়াজগুলো বুঝতে কি আপনাদের কষ্ট হচ্ছে? বুঝতে অসুবিধা হইতেছে? এখন একটা ইন্টারভিউ নেব, দেখি ছেলে তুমি দাঁড়াও। হ্যাঁ দাঁড়াও। তাহির হুজুর তো এখনো চিনো নাই ঠিক মতো, আস্তে আস্তে চিনবা। বগুড়াতে নিয়মিত আসলে বুঝবা যে আমি কি চাই, কি বলতে চাই।
রোজাদারের জন্য কয়টা আনন্দ বলো? আপনারা বুঝতাম হাও মুরব্বী, রোজাদারের জন্য কয়টা আনন্দ? রোজাদারের জন্য কয়টা আনন্দ? রোজাদারের আনন্দ কয়টা? তিনটা বুঝলে রে। ব ব ব আর ফেস লাগাইস না, বহুত দুইটা ওই জানবাছে না, তিনটা বুঝলে নিজে নিজে হাদিস বানাই লিতেছে। রোজাদারের জন্য কয়টা আনন্দ? আমার পোলাপান্ডি কই, পোলাপান্ডি কোথায় আছে? দেখি হাত তোলেন তো দেখি সবাই। রোজাদারের জন্য কয়টা আনন্দ? একটা একটা ইফতারের সময় আনন্দটা বুঝ পাইছেন নি? বুঝ পাইছেন নি? আরেকটা ইনদা লিকায়ে রাব্বিহি, আরেকটা হলো হাশরের মাঠে আল্লাহর সঙ্গে দিদারের সময়। আল্লাহকে দেখতে চাই কি চাই না? আরো জোরে চাই কি চাই না? বাহ, চমৎকার। কখন কিভাবে দেখবে শুনে যান, আমি বুঝাই দেই। হাশরের ময়দান কায়েম হবে, সব বান্দারা আল্লাহর কাছে পানি চাইবো। আমার আল্লাহ কিছু বান্দারে জাহান্নামের নিচের পানি দিবে পান করার জন্য। জিহ্বাটা গলে, গলা দিয়ে পেটে ঢুকে যাবে, এত গরম পানি, পুজোর পানি, দুর্গন্ধ পানি। আবার আরেক শ্রেণীর বান্দাকে আমার আল্লাহ বলবেন সাকাহুম রাব্বুহুম শারাবান তাহুরা। এ ফেরেশতারা, এই বান্দাগুলোকে এমন একটা পানি পান করাইয়া দে, যেই পানিটা এক ফোঁটা পান করলে জিন্দেগিতেও আর পানি তৃষ্ণা লাগবে না। আল্লাহু আকবার। ওই পানি আমরা চাই কি চাই না? ওই পানির নাম হলো হাউজে কাউসার। সুবহানাল্লাহ কোন কেন? হাউজে কাউসারের পানির রং কেমন? হাউজে কাউসারের পানির রং হলো দুধের চাইতে সাদা। স্বাদটা কেমন? কয় স্বাদটা হলো মধুর চাইতে আরো মিষ্টি। কয় বৈশিষ্ট্য কি? কয় বৈশিষ্ট্য হলো বরফের চাইতে আরো বড় স্বচ্ছ। এই পানির মধ্যে ঢেউ আসেনি, আমার নবী বলে ঢেউ আছে। আবার আল্লাহ নদীর ঢেউগুলো বানাইছে মণি মুক্তা দিয়া। এই নদীর মধ্যে পার আসেনি, করতোয়া নদীর মধ্যে ডান পাশে পার আছে মাটি দিয়া বানাইছে, বাম পাশে পার আছে মাটি দিয়া বানাইছে। কিন্তু আমার আল্লাহ যে হাউজে কাউসারটা বানাইছে, হাউজে কাউসার একটা নদী, এই নদীর খালেক হলো আমার আল্লাহ, মালিক হলো আমার দয়াল নবীজি। কথা বলেন ঠিক কিনা? এটা আমার কথা নয়, আল্লাহ কোরআনে বলেন ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিআকা হুয়াল আবতার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন নিশ্চয়ই আমি হাউজে কাউসারটাকে আপনি নবীকে দান করেছি। এই জন্য যুবক ভাইরা আমার নবীরে প্রশ্ন করলাম, নবী গো, আপনি তো মেরাজে যাইয়া হাউজে কাউসার দেখেছেন, আপনি বলুন না হাউজে কাউসারটা কেমন? কই দুধের চাইতে সাদা, বরফের চাইতে স্বচ্ছ। এই নদীর মধ্যে ঢেউ আছে, ঢেউগুলো বানাইছে আমার আল্লাহ মণি মুক্তা দিয়া। এই নদীর মধ্যে দুইটা পার আছে, দুনিয়ার পার বানাইছে আমার আল্লাহ মাটি দিয়া। আর আমার আল্লাহ নবীর যে হাউজে কাউসার দান করেছেন, এই হাউজে কাউসারের দুই পাশের পার বানাইছে আমার আল্লাহ স্বর্ণ দিয়া। এরপরে নবীরে প্রশ্ন করেন, ইয়া রাসূলুল্লাহ, ওই নদীর পানির নিচে, দুনিয়ার নদীর নিচে মাটি থাকে, ওই নদীর নিচে কোনো মাটি আসেনি? আমার নবী কই আছে, দুনিয়ার মাটি হলো কাদাযুক্ত দুর্গন্ধ। আমার আল্লাহ যেই নদীটা আমার দান করছে, ওই নদীর নিচের মাটিগুলো আমার আল্লাহ মেশকে আম্বর দিয়া বানাইছে। আল্লাহু আকবার বলেন না কেন? তাইলে এই নদীর পানি আমরা পান করতে চাই কি চাই না? গাঞ্জা খাইলে এই নদীর পানি পাওয়া যাবে? গাঞ্জা জানে কিছু কিছু ফলাফান মাথা নোয়াই লাইছে, মাগরিবের আগেও মেরে দিছিল। দুইটা বাবার ট্যাবলেট খাইয়া এসে মাহফিলে বইছে। কিছু কিছু ফলাফান আছে না, মাহফিলের সময় মাহফিল, গাঞ্জার সময় গাঞ্জা, ঈদের নামাজ জুমার সময় জুমার নামাজ, বাইরে গেলে আবার ইয়াবা, ফেঞ্চি, গাঞ্জা। যুবক রে, আচ্ছা আজকে কেটা কেটা গাঞ্জা খাইছেন হাত তোলেন।
দেখেন কি অবস্থা, দেখেন ডরে ডরে ডরে, শরমে 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 হাত তুলে না। মাহবুব ভাই শরমে হাত তুলে তাহিরিরে ভয় পায়। আয় আয় আয়। আর নেশা করে না কিন্তু চলে, নেশা করে না কিন্তু চলে। কি চলে? অন্তত পক্ষে ব্যবসা হইলো চলে। এই ব্যবসা আমার এখানে আজকে যে পোলাপান্ডি আসছে, এই হাজার হাজার মানুষ, এই ছেলেগুলো যদি এক হয় 24 ঘন্টার ভিতরে মাদক মাটির নিচে ঢুকাই দিতে পারবো। পোলাপান্ডি রাজি আসেনি? ইনশাআল্লাহ কর না কেন? ইনশাআল্লাহ বলেন না কেন? হাউজে কাউসারের পানি পান করতে গেলে জবান পবিত্র হওয়া লাগবে। এই মুখ দিয়ে দামি খাবার ঢুকবে, জান্নাতের খাবার ঢুকাইতে গেলে যদি জান্নাতের খাবার মুখ দিয়ে ঢুকাইতে চান, রিজারেকশন লাইফ ইজ ভেরি ইম্পর্টেন্ট এলিমেন্ট ফর আওয়ার লাইফ। যদি আপনি হাসরের মাঠে যদি আপনার মুখ দিয়ে যদি জান্নাতের খাবার পৌঁছাতে চান, হাউজে কাউসারের পানি ঢুকাইতে চান, এই দুনিয়া থেকে এই জবান দিয়ে আল্লাহর সঙ্গে নাফরমানিমূলক কথা বলা যাবে না, হারাম খাওয়া যাবে না, গালি দেওয়া যাবে না। এই জবানের হেফাজত করতে হবে। কথা বলেন ঠিক কিনা বলেন? আজকে থেকে পায়ে ধরে গেলাম, বগুড়ার মানুষ পায়ে ধরলাম, নেশা করা যাবে না। এখন বাবিলি কি হবে গো? যা হবার তা হয়ে গেছে। অন্তত আজকে তওবা করে যাব, আর কোনোদিন নেশা করব না। আর জোরে ইনশাআল্লাহ কয় না? হাত তুলে ওয়াদা করলি গুণ হইব? হাত তুলে ওয়াদা করেন বেটার বাচ্চা, সবাই হাত তুলে বলেন আর জীবনে নেশা করব না। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ প্রত্যেকটা হাত আপনি কবুল করেন। আমিন কর। আর জোরে বলেন আমিন। ইনশাআল্লাহ। হ্যাঁ, কি কর? পান খাওয়া যাবে, পান খাওয়া যাবে। জর্দা, জর্দা তো পানের সাথে খাওয়াই, কি খাওয়া যাবে না? জর্দা তো চলে, দেখলাম দেখলাম তো অনেকে খায় না, আমি তো খাই না এগুলো।